আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী, আমরা যে জায়গাটায় দাঁড়িয়ে আছি এটা হচ্ছে খুলনা জেলার বটিয়াঘাটা থানার ৩ নং গঙ্গারামপুর ইউনিয়নে। আমাদের এই অঞ্চলটা তরমুজ চাষের জন্য বিখ্যাত একটি অঞ্চল। এই যে আপনারা আমাদের পিছনে দেখতে পাচ্ছেন শুধু তরমুজের ক্ষেত। দেখুন, যেদিকে তাকাবেন সবুজে ভরা তরমুজের ক্ষেত। আসলে আল্লাহ পাকের শুকরিয়া, আমাদের এই অঞ্চলের মাটি সোনার চেয়েও খাঁটি। এখানে শুধু তরমুজ নয়, এখানে ভালো ধান চাষও হয়েছে। যাই হোক, আলহামদুলিল্লাহ, কিছু কিছু ক্ষেতে তরমুজ আসলে অনেক বড় হয়ে গেছে। এই যে দেখুন, এই ক্ষেতটায় তরমুজ বেশ বড় হয়ে গেছে। এই ক্ষেতটায় প্রচুর তরমুজ হয়েছে। এই যে দেখুন, প্রচুর প্রচুর। আসেন ভাই, এই যে দেখুন কত বড় হয়ে গেছে তরমুজ। এই যে দেখুন, এই ক্ষেতটার তরমুজ প্রায় আল্লাহর রহমতে বিক্রি করার মতো হয়ে গেছে। হ্যাঁ, তরমুজ অনেক বড় বড় হয়ে গেছে আর প্রচুর ফল ধরেছে। যাক, আসলে আমাদের এই খুলনা বটিয়াঘাটা অঞ্চলটা আসলে তরমুজের জন্য সেরা। এখানে এই জমিনটা আল্লাহ তাআলা এত সুন্দর করে সৃষ্টি করেছে যে জমিনটায় আমরা যাই রোপণ করি না কেন অনেক সুন্দর ফসল হয়। এই ক্ষেতটি আমাদের এই দাদা বেশ অনেকখানি এই ক্ষেত করেছে। এই ক্ষেতটাই দাদার, অনেক সুন্দর ক্ষেতটা হয়েছে। আশা করি ইনশাল্লাহ এইমাত্র ফল আসতেছে, গাছে প্রচুর ফুল, হয়তোবা ভালো ফলন হবে। দাদা, পানি দেবেন বলে কি করতেছেন না? ও, স্প্রে করবেন। এই যে ড্রামে মোটর থেকে পানি তুলতেছে আর এই যে স্প্রে করবে। আমার ভাইও আছে আমার সাথে। এই মুহূর্তে আমরা তরমুজের ক্ষেতগুলো দেখে আজকে 2025 সালের ঈদের দিন আমরা তরমুজের ক্ষেতগুলো দেখে আমরা এখন ফিরে যাচ্ছি। আর কিছুক্ষণ পর মাগরিবের আজান হবে, তার জন্য আমরা বিলির থেকে আমরা মাঠের থেকে উঠে যাচ্ছি। আমরা মসজিদের দিকে যাব ইনশাল্লাহ। ও ভাই, একটু কিছু বলবেন দেশবাসীকে? দেশবাসী ভালো থাকবেন, ভালো থাকেন, আমাদের জন্য দোয়া করবেন। আমার মেলা বয়স হয়ে গেছে, কোন সময় না জানি কবে আমার ডাক দেবে চলে যাব। আমি যেন ইমানের সাথে আমার আল্লাহ মৃত্যুটা দেয়, এই কামনা করি। আমার